क्या धमकाना चाहते हो भाई? संसद का कानून है, सबको स्वीकार करना पड़ेगा। इस कानून को फाड़ता हूं, ये अनकॉन्स्टिट्यूशनल है सर। আমি বলেছিলাম চেয়ারে একটা পায়া দরকার মনে পড়ছে, বলেছিলাম মনে পড়ছে। আজকে বলুন টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি 2-5টা নওশাদ সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাঠানো যেত তাহলে বিল করার সাথে সাথে চেয়ার ছুঁড়ে মারতো ওখান থেকে সংবিধান। গাইস আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ওয়াকফ বিলকে নিয়ে। ওয়াকফ বিল তো পাস হয়ে গেল, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় মানে আন্দোলনও শুরু হয়েছে। আমরা দেখলাম শুক্রবার দিন কলকাতাতেও বিশাল একটা আন্দোলন হলো, তো আন্দোলন হবে। তো আজকে একটা তোমাদেরকে ভিডিও দেখাবো পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের। ভিডিওটা হলো ভাইজান ভিডিওর মধ্যে ভাইজান বলেছিল যে একটা কুরসির মধ্যে 4টে পা থাকে, তার মধ্যে একটা পা দাও, মানে একটা ক্ষমতা চেয়েছিল ভাইজান, যে একটা মুখ্যমন্ত্রী পদে যে বসতে গেলে যে ক্ষমতা লাগে 4 ভাগের মধ্যে 1 ভাগ তোমরা আমাকে দাও। বাংলার মুসলিমদেরকে বলেছিল যে এই ক্ষমতা আমাকে দাও, যেটি আজকে দিত তাহলে কিছু করতে পারুক আর নাই পারুক, কমসে কম পার্লামেন্টের মধ্যে আসাউদ্দিন ওয়েসি সাহেবের মতন এই ওয়াকফ বিলটাকে কমসে কম ছিঁড়ে ফেলে দিতে পারতো। তো সেই ক্ষমতা বাংলার মুসলিমরা দিতে পারেনি। আজকে যদি বাংলার মুসলিমরা যদি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের মতন যদি 5-6টা যদি এমপি পাঠাতে পারতো আজকে পার্লামেন্টের মধ্যে, তাহলে কিছু করতে পারুক আর নাই পারুক আসাউদ্দিন ওয়েসি সাহেবের মতন ওই পার্লামেন্টের মধ্যে ওই যে সংবিধান বিরোধী যে বিল, ওই বিলটাকে কমসে কম ছিঁড়ে ফেলতে পারতো, যেভাবে আসাউদ্দিন ওয়েসি সাহেব করেছে। তো যাই হোক, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সেই বক্তব্যটা একবার শুনবো, ভাইজান কি বলেছিলেন একবার। আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার মনে পড়ছে, বলেছিলাম মনে পড়ছে। আজকে বলুন টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি 2-5টা নওশাদ সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাঠানো যেত তাহলে বিল করার সাথে সাথে চেয়ার ছুঁড়ে মারতো ওখান থেকে। সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস, কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটাতে আমরা হেরে গেলাম। কিন্তু গত 2 দিন আগে পার্লামেন্টে আমার পশ্চিমবাংলার বিধানসভায় ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছিল। বড় বড় দাঁড়িয়ে রাখা মৌলী সাহেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল, ওর মধ্যে ঢুকে একটা ওয়াকফের পক্ষে কথা বলেনি, একটাও কথা বলেনি। আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি, কেন ও যদি কথা বলে পরের বারে টিকিট পাবে না, পরের বারে টিকিট পাবে না। তাহলে এইরকম যদি মুনাফিক মুসলমান আমাদের মাথায় বসে থাকে তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে? এর জন্য আমাদের দোষ আছে না নাই? আগামী দিন তখন ভাইজানের বক্তব্য শুনলেন, আশা করছি বুঝতে পেরেছো। আর আব্বাস সিদ্দিকী ভাইজান আন্দোলনও করবে, আন্দোলনে নামবে এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্টেও যে কেস, সেই কেসেও লড়বে। ভাইজান জানিয়েছে যে যেভাবেই সংবিধান বিরোধী যেই বিল পাস করেছে, মানে এই বিলের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান তিনারা লড়বে, এরকম জানিয়েছে। এবং এমন একটা বিল পাস করেছে, এই বিলটা খুবই মারাত্মক একটা বিল। মানে মুসলিমদের যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বা যেসব মাজার আছে এই নিজেদের আন্ডারে করে নিতে চাইছে, মানে এইসবের হুকুমত চলবে তাদের, মানে কখন কি করবে না করবে সেটা এই বিজেপি দেখবে, ডিসাইড করবে বিজেপি। আর এই বিল যখন রাজ্যে সব জায়গায় যখন পাস হয়ে যাবে তখন দেখা যাবে যে ইচ্ছা মতন ভাবে মসজিদকে বন্ধ করে দিবে, মসজিদ ভেঙে দিবে নিজেদের ইচ্ছা মতন, তখন কোর্টে যেও কিন্তু কিছু লাভ হবে না। তাই এই বিল রাজ্যের মধ্যে পাস হবার আগে, পার্লামেন্টে তো পাস হয়ে গেছে বিল, কিন্তু রাজ্যের মধ্যে এই বিল পাস হবার আগে, মানে পশ্চিমবাংলা যেমন আমাদের রাজ্য, এরকম রাজ্যের মধ্যে বিল পাস হওয়ার আগে এই আন্দোলন করে, যেভাবে কোর্টে সুপ্রিম কোর্টে কেস মানে লড়ে আন্দোলন করে এই বিলকে আবার যেন ফেরত নিয়ে এলাই, সেরকম একটা আন্দোলন করছে। ভাইজানা নামবে খুবই তাড়াতাড়ি। তবে তোমরা ভিডিওটাকে বেশি শেয়ার করো, আর কিছু বলবো নি। তো নেক্সট পরবর্তী ভিডিওতে দেখাবে, তখন সবাই ভালো থাকবে, ভিডিওটা বেশি করে শেয়ার করবে আর তোমাদের মতামত কমেন্ট করে জানাবে।